নমস্কার বন্ধুরা, শ্রীস লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, আর আজ আমি তোমাদের সামনে পরিবেশন করব বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। তো চলো, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমি কিভাবে সহজ সরল নিয়মে করি সেটাই আজকে তোমাদের সামনে আমি দেখাতে চলেছি। ঠিক আছে বন্ধুরা? আর এখন তো এই ব্যস্ততার জীবনে সবার যে হাতে খুব সময়, অনেকক্ষণ ধরে পুজো করবে তা নয়। অনেকেই আছে যাদের বাড়ির সব কাজ সেরে বৃহস্পতিবার সকালে রান্না সেরে তারপর অফিসও বেরোতে হয়। এখন তো আর মেয়েরা বাড়িতে সবসময় বসে থাকে না, অনেকেই আছে ওয়ার্কিং লেডি। তো সেই কারণে খুব সহজ উপায়ে তোমরা কিভাবে লক্ষ্মী পুজোটা করবে প্রতি বৃহস্পতিবার, তো সেটাই আজকে আমি তোমাদের সামনে দেখাবো খুব সহজ সরল নিয়ম মেনে। তো এখানে আমি আম্রপল্লবকে ভালো করে ধুয়ে নিয়ে বিজোড় আম্রপল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এবার আমি ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে নেব। আর আমি সিঁদুরটা সবসময়ই তেল দিয়ে করেই রাখি। সর্ষের তেলে সিঁদুরটা যদি গুলে রাখা হয় তাহলে খুবই সুবিধা হয়। তো দেখো, এবার আমি ফুল দিয়ে নেব, দিয়ে লক্ষ্মীর ঘরটা আমি পেতে নেব। লক্ষ্মীর ঘরটা আমি লক্ষ্মীর সামনে বসিয়ে দিলাম। তো খুব সহজভাবেই আমরা লক্ষ্মীর ঘট কিন্তু পেতে নিতে পারলাম। এবার আমি তার মধ্যে বেলপাতা আর ফুল নিবেদন করব। সাদা ফুল আর হলুদ ফুল লক্ষ্মীর কিন্তু খুব প্রিয়। তো চলো, এবার লক্ষ্মীর ঘট পাতার পর আমি মহাদেবকে স্নান করিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই বলে আমি মহাদেবকে গঙ্গা জলে স্নান করিয়ে নিলাম। তারপর ভালো করে মুছে দেব। এবার মহাদেবের স্নানের জলটা আমি কোনো গাছের গোড়ায় ফেলে দেব। তো সেই কারণে আমি জায়গাটাকে সরিয়ে রাখলাম। আর মহাদেবকে এবার আমি তার নিজ স্থানে বসিয়ে দেব। কিন্তু মহাদেবকে বসানোর আগে পাথর বাটির নিচে আমি একটি বেলপাতা দেব, তারপর মহাদেবকে আমি বসাবো। এবার মহাদেবের মাথায় আমি চন্দন দেব। আমি এখানে গুঁড়ো চন্দন ইউজ করেছি। তোমাদের কাছে সময় থাকলে তোমরা কিন্তু চন্দন বেটেও মহাদেবের গায়ে লাগাতে পারো। তবে এখন গুঁড়ো চন্দন কিন্তু দশকর্মার দোকানে কিনতে পাওয়াই যায়। তো গুঁড়ো চন্দন আমি ওই কারণে দিয়েছি। এবার বেলপাতা, 3টে বেলপাতাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আমি মহাদেবের মাথায় বেলপাতাটা দিয়ে দিলাম। এবার মহাদেবকেও সাদা ফুল নিবেদন করব। মহাদেবের খুব প্রিয় ফুল টগর ফুল। যদি তোমরা টগর ফুল পাও তো খুবই ভালো। এছাড়া নীলকণ্ঠ ফুল, ধুদ্র ফুল, এই সমস্ত ফুল পেলে তো খুবই ভালো। তবে ওই সব ফুল তো ফুলের সাথে, কুচো ফুলের সাথে দেয় না। তো এখানে দিয়েছে আমাকে রজনীগন্ধা। তো আমি রজনীগন্ধা ফুলই মহাদেবকে অর্পণ করলাম। আর বাকি সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। তো যাদের জবা ফুল দেওয়ার নিয়ম, যেমন হনুমানজি, অনুকূল ঠাকুর, তারা মা, তারা মার পায়ে, এইগুলোতে আমি দিলাম জবা ফুল। এবার আমি চলো দুব্বটাকে বেছে নেব। দুর্বা দেব আমি গণেশকে। গণেশকে দুর্বা অর্পণ করতে হয়। বুধবার তো করতেই হয়, এছাড়া বৃহস্পতিবারও যেহেতু বাড়িতে ফুল আসে, তো আমি 11টা কিংবা 7টা কিংবা 21টা, তো আমি 21টা দুর্বাকে নিয়ে ভালো করে আরেকটা দুর্বা দিয়ে সেটা সুন্দরভাবে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে দক্ষিণ দিকে মুখ করে আমি গণেশের কাছে দিয়ে দেব। এটি ব্যবসার ক্ষেত্রে খুবই উপযোগী একটি টোটকা, তোমরা তোমাদের বাড়িতে করতেই পারো। তো চলো, ভগবানকে আমি এবার প্রসাদ নিবেদন করলাম।
ঠিক এইভাবে আমি ঠাকুরের ঘট পেতে নিয়েছি, সাথে গণেশজি, নারায়ণ সবাইকেই পুজো করে নিয়েছি। এবার আমি ধূপ আর ধুনো জ্বেলে নেব, কারণ ধূপ ধুনো ছাড়া বৃহস্পতিবারের পুজো আমার কাছে মনে হয় যেন অসম্পূর্ণ। তো এখন তো রেডিমেড ধুনোও পাওয়া যায়, তো আমি যেহেতু বলছি আজকে যারা ওয়ার্কিং লেডি তাদের জন্য এই পুজোটা সহজভাবে আমি দেখাচ্ছি। তো দেখো আমি ধুনো জ্বালিয়ে নিয়েছি আর তার সাথে ধূপও কিন্তু জ্বালিয়ে নিয়েছি। এবার আমি তুলসী গাছে জল দিতে গেছি, আর তুলসী গাছের মন্ত্র তো সবাই জানি। সেই মন্ত্র বলে তুলসী গাছে জল দিয়ে ফুল দিয়ে আমি ধূপ দেখিয়ে নেব, আর ধূপটাকে যথাস্থানে দিয়েও দেব। নমস্কার করে আমি ঘরে ঢুকবো, তারপর আমি লক্ষ্মীর পাঁচালি পড়ে নেব। লক্ষ্মীর পাঁচালিটা তোমরা কিন্তু সন্ধেবেলাও পড়তে পারো, তবে আমার সকালে পড়লেই সুবিধা, সেই কারণে আমি সকালেই লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিই। লক্ষ্মীর পাঁচালি পড়ে লক্ষ্মীর বইটাকে নমস্কার করে আমি ঠাকুরকে নমস্কার করে নেব। যা মনস্কামনা আছে ঠাকুরের কাছ থেকে বলে নেব এবং চেয়ে নেব। তো চলো এবার আমি শাঁখ বাজিয়ে নিই। আর শাঁখটা যে কোনো দিন বাজাও কি না বাজাও, বৃহস্পতিবার কিন্তু পুজোর শেষে শাঁখ বাজানো খুবই দরকার। তো এইভাবেই আমি আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কমপ্লিট করলাম।